কারণ আমার বাড়ি আনন্দনগর। নভেম্বরের আমার মেয়ের বিয়ে কথাবার্তা হয়েছে, বিয়া ঠিক হয়েছে। ডিসেম্বরের 4 তারিখ বিয়ে ঠিক হয়েছে, সবার থেকে শুনছে, সবাই জানাশোনা হইলো। তারপরে তোমার হঠাৎ করে পাড়ার বাজারে কয়েকজন আয়ে উঠছে, 4-5 জন আয়ে কইতেছে আমার 50,000 টাকা লাগবো, মেয়ে বিয়ে দিলে। তখন আমি বলছি, দেখেন আমি টাকা পয়সা ঋণ টিন করে লুছি, আমি এটা দেওয়ার মতো সম্ভব না, আপনার কাছে হাত জোর, আমার এডি করেন না, বিয়েটা হইতে দেন। তারপরে তোমার এই কথা কইছিল, তারা গেছে গা বিয়ের দিন, বিয়ে 4 তারিখ, ডিসেম্বর 4 তারিখ বিয়ের দিন সকালবেলা সব কেনাকাটি হয়ে গেছে গা। আমি বাজারে গেছি মাছ মাংস আনতে, আমার ছেলে আমি এবং আমার ভাই গেছি, গিয়া দেখি বড় বড় কথাবার্তা কইতাছে দোকানদারের লগে, জ্যোৎস্না করি এবং এটা দীপক ভৌমিক, তারপরে সুমন্তি এসার, আর একজন হয়েছে তোমার বিন্দু ঘোষ, আর একজন হয়েছে তোমার পূর্ণিমা দাস। তারা হইচই করতেছে, সবাই মিলে দোকানদারের চাপ দিতেছে মাছ মাংস না দেওয়ার জন্য। তখন আমি বললাম কি হয়েছে কি হয়েছে, বলছি পারে মারা ফট করে এই পুরুষ লোকটি ধরে আমার টাইম না দোকানের পেছনে নিচে, আর আমার ছেলে আর আমার ভাই চিৎকার করতেছে, আমিও চিৎকার করতেছি। চিৎকার করার পরে দৌড়ে বাজারে কয়েকজন লোক এদিকে আইতেছে, তারা দেখা তারপর ছাইরা দিয়া গেছে গা। আমার ছাইরা দিয়ে দৌড়ে ভাগছে। তারপরে দিয়ে আমি আইসি বাড়িতে আওয়ার পরে পাড়ার কয়েকজনকে জানাইছি যে এই ঘটনা, আমি ওখানে কেস করুম। তারা বলছে বিয়াটা সুন্দরভাবে হোক, ওখানে কেস টেস করিস না, দেখা যাক কী হয়। এরপর আমি বিয়াটা কোনো রকম দিছি। আমি বাজারে মাছ মাংস আনতে গিয়ে এই ঝামেলা শুনে সেটা মানুষ, আমার বাড়িতে অতিথিরা অনেক গেছে না, প্রচুর খাবার নষ্ট হয়েছে, বরযাত্রী অর্ধেক আইসে না। তারপরে আমি 5 দিন পরে গেছি থানার যে এডি কইলাম যে এই ঘটনা স্যার, তারা কইছে এটা মীমাংসা করে নেব। হ্যাঁ, মীমাংসা হয়ে যাবো গা, নিজের মধ্যে কিছু হইতো না। তাহলে আমি কোনো বিচার পাইলাম না, কিছু পাইলাম না। আমি না পাইয়া সেটা অনেক কোর্টের দ্বারস্থ হয়েছি। 5 দিন পরে আবার কোর্টে এসে আমি ভাস্কর স্যারের কইছি, স্যার এই ঘটনা আমার মান সম্মানিজ্য সব কিছু লুটটা দিছে, তারা আমি এখন কী করতাম, আমি নিরুপায়, আমি একটা মেয়ে বিয়ে দিয়েছি, আমার মান সম্মান যাইতেছে। এখন আমি এখন কোর্টের দ্বারস্থ হয়েছি, ওখানে মাইনে যা ব্যবস্থা নেই। যারা আমাদের কথা শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, যে জনগণকে বলছি যে আমাদের কাছে যে আজকে মামলাটা আসলো এবং মামলা আমরা ফাইল করেছি আজকে, মহিলার মেয়ের বিয়ে উপলক্ষে যে শাসক দলীয় যারা দুষ্কৃতিকারীরা মহিলার কাছে 50,000 টাকা দাবি করেছে, মেয়ের বিয়ে না হলে দেওয়া যাবে না এই বলে। তো মহিলা ওদের কাছে হাত জোর করেছে যে আমি গরিব মানুষ, তুমি আমাদের কাছে এরকম চাওয়ার অর্থহীন, তোমরা বরং আমাকে সাহায্য করো। তো ওরা চলে গেল। কিন্তু যেদিন বিয়ের দিন সকালবেলা সব বাজার টাজার করা হয়েছে, কিন্তু মাছ মাংস আনা হয়নি। তো মাছ মাংস আনতে সকালবেলা ওরা বাজারে গেল, আনন্দনগর বাজারে। তখন দুষ্কৃতিকারীরা মাছ মাংস যে বিক্রেতা তাদেরকে বললো যে ওদেরকে যাতে মাছ মাংস না দেওয়া হয়। তখন মহিলা এবং ওনার ছেলে ভাই সবাই জিজ্ঞেস করতে যায়, কারণ তখন তাদেরকে ওদের পায়ের জুতা দিয়ে মারতে থাকে এবং মহিলা শ্লীলতাহানি করে। হ্যাঁ, এরকম পরিস্থিতির মধ্যে মহিলা থানাতে জানায় বিষয়টা। তখন সবাই এলাকাবাসী বলে যে তুমি আগের তোমাদের মেয়ের বিয়েটা মুখ্য, তোমরা থানায় কেস টেস করবে না, এসব বলে ওদেরকে সংযত থাকার জন্য অনুরোধ করে। কিন্তু ওরা থানাতে জানানোর পরেও থানা কিছু অ্যাকশন নেয়নি। তারপরে বিয়ের কাজ সমস্ত শেষ করার পরে ওরা থানাতে এফআইআর করেছিল, কিন্তু থানা কর্তৃপক্ষ কোনো তাপ নেই। তারপরে ওরা থানাতে আমরা কোর্টে আজকে মামলা করলো।